প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর কোনো টেন্সে নয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। Assalamu alaikum everyone, welcome to our online class. Today's topic is tense and the most important tense is present indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা যেটা বেসিকলি বুঝে থাকি সেটা হচ্ছে যা দ্বারা সাধারণ কর্ম, অভ্যাসগত কর্ম এবং চিরন্তন কর্ম বোঝায়, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর বাংলার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চিনতে পারি বাংলা ক্রিয়া শেষে অবশ্যই অন্তস্থ অ, এ, ও, এর চারটার যে কোনো একটি যদি আমরা পেয়ে যাই, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমরা দুই একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আমি একটি বই পড়ি। এখন এই পড়ি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে সেটা হচ্ছে পর যোগ ই, এভাবে আমরা ধরতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে। অর্থাৎ আমি একটি বই পড় ই, তুমি একটি বই পড় ও, সে একটি বই পড় এ, পড় এ। অর্থাৎ আমি একটি বই পড় ই, তুমি একটি বই পড় ও, সে একটি বই পড় এ। ঠিক তেমনিভাবে বলতে পারি তুমি একটি মাছ ধর ও, সে একটি মাছ ধর এ, আমি একটি মাছ ধর ই, কর ই, কর ও, ধর ই, ধর ও। এভাবে যদি আমরা বাংলা ক্রিয়া শেষে পেয়ে যাই, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে বেসিকলি আমরা আনবো সাবজেক্ট, ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস, তারপর হচ্ছে কি অবজেক্ট। এখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর কোনো টেন্সে নয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। তাহলে আমরা দেখি প্রথমে এক্সাম্পলটি, আমি একটি বই পড়ি। এই বাক্যটির ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আমি, আমি ইংরেজি হচ্ছে কি আই, ভার্ব হচ্ছে পড়ি, পড়া ইংরেজি হচ্ছে রিড, একটি বই আ বুক, আই রিড আ বুক। তারপরের সেন্টেন্সটি দেখি, তুমি একটি বই পড়ো, সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে রিড, একটি বই ইংলিশ হচ্ছে আ বুক, ইউ রিড আ বুক। সে একটি বই পড়ে, সে ইংলিশ হচ্ছে কি হি। এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে সে হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, if the subject is third person and singular number, that time we have to use is or es with the principal verb. That means he reads a book. সে একটি বই পড়ে। ঠিক তেমনিভাবে আমরা বলতে পারি আমি স্কুলে যাই, I go to school, তুমি স্কুলে যাও, you go to school। যদি আমরা বলি সে স্কুলে যায়, he goes to school। রহিম স্কুলে যায়, রহিম goes to school। রানা স্কুলে যায়, রানা goes to school। দ্যাট মিনস সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে এক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। এছাড়া অন্য যত সাবজেক্ট আসবে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল, সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করার প্রয়োজন নেই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।